হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। তো আজকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা খুব ছোট, তোমাদের কাছে বারবার আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, আমার কাছে অনেক ফোন ছিল, যে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার আমি ভিডিওতে চেষ্টা করেছি। সবকটা তুমি একটু মন দিয়ে দেখো, ছোট্ট ভিডিও আছে। তো এখানে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আগামী যে ইম্পর্টেন্ট ডেটগুলো আমাদের সামনে আসছে, সেই ডেটগুলো কি কি আসছে, সেখানে কি কি কাজ হবে। দ্বিতীয় যে আমরা আলোচনা করব যে যাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন যাব তখন কি কি ডকুমেন্টস নিয়ে যাব, সেটা সবার প্রশ্ন মনের মধ্যে। যারা সিট অ্যাকসেপ্ট করেনি বা অ্যাকসেপ্ট করতে চাইছে না বা রিফিউজ করতে ইচ্ছুক, তারা কিভাবে পয়সা ফেরত পাবে, তাদের একটা বড় প্রশ্ন। এবং প্রচুর গার্জেন এবং ছেলেমেয়েরা যারা সিট পায়নি, খুব দুঃখের কথা, তারা তো অবশ্যই তারা মপ আপ রাউন্ডের দিকে তাকিয়ে আছে। তো মপ আপ রাউন্ড নিয়ে আমি জাস্ট সেখানে খবরাখবর একটা দিচ্ছি। তো বন্ধুরা একটু কাইন্ডলি ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। তো জেনপাস ইউজিতে ফোর্থ কামিং যে ইম্পর্টেন্ট ডেট গুলো আছে, তো এই বোর্ডের লেখাটা তো আগে লিখে নিলে কিছু হবে না, তাই এখানটাতে সব আমার ইনফরমেশন আমার মতো করে আছে। ফোর্থ কামিং ইম্পর্টেন্ট ডেট আছে 19/11-তে, অর্থাৎ পরশু দিন সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসতে চলেছে। সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসতে চলেছে 19 তারিখে। যে মুহূর্তে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট চলে এলো, 21 তারিখ সন্ধ্যে 6টা অবধি তারা সিট অ্যাকসেপ্টেন্স এবং পেমেন্ট করবে। সিট অ্যাকসেপ্ট করবে এবং পেমেন্ট, এখানে কিন্তু নো আপগ্রেডেশন, আর আপগ্রেডেশনের কোনো প্রশ্ন নেই। সুতরাং ওই আপগ্রেডেশন ফ্রিজ অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ বা অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন এরকম কোনো অপশন নেই। ডাইরেক্ট সিট চলে এলো, সিট অ্যাকসেপ্ট করো, পেমেন্ট করো। যেটা প্রভিশনাল অ্যাডমিশন ফিজ আছে 200 টাকা এবং 3000 টাকা, সেই ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে। কারোর যদি আপগ্রেডেশন এলো, তার তো পেমেন্ট করার দরকার নেই, কারণ তার তো অলরেডি পেমেন্ট করা আছে। এবার যার গভর্নমেন্ট ছিল সে নিশ্চয় প্রাইভেট চায়নি। যদি চেয়ে থাকে, ভুল করে যদি কেউ গভর্নমেন্ট ছিল সে আপগ্রেডেশন করতে গিয়ে প্রাইভেট চলে এলো, তাহলে তাকে সেই ডিফারেন্স অ্যামাউন্টটা 2800 টাকা পেমেন্ট করতে হবে। এবার 21/11 সন্ধ্যা 6টা হয়ে গেল। 22/11 অর্থাৎ রোববার থেকে রবি সোম মঙ্গল বুধ 25/11 সন্ধ্যে 6টার মধ্যে রিপোর্টিং টু ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট বা কলেজে সিট হয়েছে সেইখানে যেতে হবে ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তোমার ডকুমেন্টের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অ্যান্ড কমপ্লিটিং অ্যাডমিশন ফর্মালিটিস। যা যা অ্যাডমিশনের যা যা ফর্মালিটিস আছে, যে পেপার জমা করা, ফিস জমা করা, যা যা আছে সেগুলো হবে। এবার 8.0 আমরা এর আগে 7.0 অব্দি আলোচনা করেছিলাম। এবার রাউন্ড 2-তে 8.0টা যে আমাদের যতটা দরকার, ওই জন্য আমি বি থেকে শুরু করেছি, এ পোর্শনটা নেই। 8.0 রাউন্ড 2-তে বলা হচ্ছে, বি পোর্শনে, এ পোর্শনে বলা ছিল কারা রাউন্ড 2-তে অংশগ্রহণ করতে পারে। বি অপশনে বলা হচ্ছে ইফ আপগ্রেডেড, তোমার যদি আপগ্রেডেশন হয়ে গেল, আর্লিয়ার ওয়ান ক্যান্সেল, প্রথমেরটা ক্যান্সেল হয়ে যাবে। ইফ নট, যদি তোমার না হয়েছে, আপগ্রেডেশন হয়নি, আর্লিয়ার ওয়ান রিমেইনড অর রিটেইনড, অর্থাৎ প্রথমেরটা থেকে গেল। ক্যান নট রিভার্স, অর্থাৎ তুমি এবার উল্টো পথে আর যেতে পারো না। সে আমরা ছোটবেলায় করতাম না, না না আর খেলবো না, তো সেই জাতীয় কিছু আর করতে পারো না। তো আর কারণ পুরোটা তো ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং রিভার্স বা উল্টো পথে হাঁটতে পারো না। এরপর আছে সি অপশনে বলা হচ্ছে, আপগ্রেডেড ক্যান্ডিডেট মাস্ট পে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট ইফ এনি, অর্থাৎ যাদের আপগ্রেডেশন হলো তাদের, যেটা বললাম, যদি গভর্নমেন্টের জায়গায় সে ভুল করে প্রাইভেট চলে এসছে, তাহলে সেই ডিফারেন্সিয়াল সে 2800 টাকা পেমেন্ট, এই 200 টাকা আর 3000 টাকা, তো 2800 টাকা পেমেন্ট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, উল্টো দিকে কি হতে পারে, ইফ রিফান্ডেবল, মানে তুমি 3000 টাকা দিয়েছিলে, এবার তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে 200 টাকা, এবার তুমি পাবে 2800 টাকা। তখন কি হবে না, এই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট হয়েছিল। এর জন্য তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে, স্যার আমরা কি সাইবার ক্যাফের দাদার কার্ড দিয়ে পেমেন্ট করে দাও। আমি বারবার ডিসকারেজ করেছি এই ধরনের কাজ করতে না, কারণ রিফান্ডটা এবার তাহলে সাইবার ক্যাফের দাদার নামে আসবে।
তো দাদার অ্যাকাউন্টে আসবে। যাই হোক, তো যা সবাই নিশ্চয় করেনি, সবাই ম্যাক্সিমাম নিজের ব্যাংক থেকে করেছে, তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। এবার 8.0D তে বলা হচ্ছে ইফ নট আপগ্রেডেড, যদি আপগ্রেডেশন হলো না, নট টু টেক এনি ফার্দার অ্যাকশন, তোমার আর কিছু করণীয় নেই, চুপচাপ থাকো। ইফ আর্লিয়ার অ্যালটমেন্ট স্টিল হোল্ডস গুড, তোমার যদি আর্লিয়ারটা মনে হয় যে হ্যাঁ ওটা ঠিক ছিল, তাহলে ঠিক আছে, এরপরে তো তোমার ক্যান্সেলেশন তোমার যখন তখন হাতে আছে। এবার ফ্রেশ অ্যালটমেন্ট, যারা নতুন রাউন্ড 2 তে যাদের অ্যালটমেন্ট হলো, পে প্রভিশনাল অ্যাডমিশন ফিস, যেটা গভর্নমেন্ট 200 আর প্রাইভেট এন্ড সে গভর্নমেন্ট এডেড দুটোই 3000 টাকা, পে প্রভিশনাল অ্যাডমিশন ফিস দিতে হবে। এবার ডাউনলোড করতে হবে, দুটো জিনিস ডাউনলোড করবে। যখন তুমি এইখানে করেছিলে ডিফারেন্সিয়াল, তখন আমি বলেছি ডাউনলোড রিভাইজড প্রভিশনাল অ্যাডমিশন লেটার। এইখানে তুমি দুটো জিনিস করছো, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এবং প্রভিশনাল অ্যাডমিশন লেটার, দুটোকেই ডাউনলোড করবে। অর্থাৎ সি নম্বরে যার আপগ্রেড হয়েছিল সে কিন্তু আবার প্রভিশনাল অ্যাডমিশন লেটারটা ডাউনলোড করবে, আর যে নতুন সিট পেল সে কিন্তু দুটো লেটার ডাউনলোড করছে, কেননা সে তো আগে তো অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করেনি। তো অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অ্যাডমিশন লেটার, দুটো লেটার ডাউনলোড করতে হচ্ছে তাকে। এবার 9 নম্বর 9.0 জেনারেল রুলস ভ্যালিড থ্রু আউট দ্য কাউন্সিলিং, গোটা কাউন্সিলিং ধরে যে রুলটা একদম স্ট্যান্ড স্টিল আছে। 9.0 তে এতে বলা হচ্ছে ফিজিক্যাল রিপোর্ট। ফিজিক্যাল রিপোর্টিং এ বলছে ক্যারি দ্য ডকুমেন্টস। এবার কি কি ডকুমেন্টস না, এই ক্ষেত্রে তোমাকে একটা সিম্পল কথা বলছি, যে যারা সরকারি চাকরি করেছে আমরা একটু পোক্ত হয়ে গেছি। পোক্ত মানে কি, নিজে ফাইল বানিয়ে রেখেছি, যে একটা সার্ভিস ফাইল, একটা যা আমার সার্টিফিকেট আছে। যদি আমাকে অন্য কাজেও ডেকে পাঠায় আমি দুটো ফাইলই নিয়ে যাই, মানে সেই হনুমানের গন্ধবাদন নিয়ে যাওয়ার মতো, যে কখন কি চেয়ে বসবে কোনো ঠিক নেই। সুতরাং আমার পক্ষে সবসময় গন্ধবাদনটা বয়ে বেড়ানোরই চেষ্টা করা উচিত। তো সেখানে গন্ধবাদন তোমার কি না, নতুন দুটো যোগ হয়েছে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এবং প্রভিশনাল অ্যাডমিশন লেটার, দুটো নতুন যোগ হয়েছে। তোমার আগে কি কি ছিল, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, এখানে আমি 10th এর ইয়েটা লিখিনি, সার্টিফিকেট এন্ড মার্কশিট, বাট ওটা রেখে দেবে কাছে, কখন কি কোথায় চায় কোনো ঠিক নেই। 12th এর অ্যাডমিট কার্ড এন্ড মার্কশিট, যদি সার্টিফিকেট সেক্ষেত্রে তো আরো ভালো। তো এইগুলো। 5 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যার কাস্ট আছে সে অবশ্যই কাস্ট সার্টিফিকেট যেটা আপডেটেড, যার ইডব্লিউএস আছে ইডব্লিউএস, যার পিডব্লিউডি আছে সে পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। ডমিসাইল সার্টিফিকেট A1 A2 এন্ড বি, যার যেটা করিয়েছো, A1 A2 ফর যারা 10 বছরে ধরে ওয়েস্ট বেঙ্গলে আছো, এবং বি যারা 10 বছরে আছো তাদের মা বাবা আছে বা সেরা তো বাইরে কোনো পড়াশোনা করেছে। তো A1 A2 বি এটা আগেও বলেছি। আর র্যাঙ্ক কার্ডটা কিছু বাকি রেখো না, এবং তুমি যে ফিসটা পেমেন্ট করেছো তারও যদি জেনারেট হয়েছে স্লিপটা, তো সেটা তো তুমি প্রভিশনাল অ্যাডমিশন লেটারে পেয়ে যাবে। তো যাই হোক, যা যত ডকুমেন্ট আছে সেই গন্ধবাদনটাই বয়ে বেড়ানোর চেষ্টা করতে হবে আমাদের। এবার বি হচ্ছে উইথড্রল। উইথড্রল কিভাবে উইথড্রল হচ্ছে, যে এনি টাইম এক্সেপ্ট ইন দ্য ডিক্লেয়ার্ড লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমাকে জেন পাস বলেছে আমি দুটো রাউন্ডে করতে চলেছি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে এনি টাইম যখন তখন করতে পারো, এক্সেপ্ট ইন দ্য ডিক্লেয়ার্ড লাস্ট রাউন্ড, অর্থাৎ যেটা সেকেন্ড রাউন্ডে গিয়ে করা যায় না। ওয়ান্স উইথড্রন, তুমি যদি উইথড্র করে নাও, নট বি কনসিডার্ড ফর নেক্সট রাউন্ড, তাহলে তোমার নেক্সট রাউন্ড এখানে যদিও কিছু নেই কিন্তু মপ আপ রাউন্ড হবে, সেই মপ আপ রাউন্ডের জন্য সেখানে তুমি আর এলিজিবল থাকবে না। এবার সি তে 9.0 সি তে দুটো আছে, 1 and 2। 1 এ বলা হচ্ছে রিফান্ড পলিসি। এখানে 1 নম্বরে বলছে ইফ এ ক্যান্ডিডেট উইথড্রোজ আফটার পেইং প্রভিশনাল অ্যাডমিশন ফিস দ্য অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড টু হিম অর হার টু দ্য পেইং অ্যাকাউন্ট থ্রু অনলাইন উইদিন 60 days অফ ক্লোজার অফ অল রাউন্ডস অফ কাউন্সেলিং, অর্থাৎ কাউন্সিলিং প্রসেস টোটাল শেষ হয়ে যাওয়ার পরে 60 দিনের মধ্যে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট হয়েছিল সেই টাকাটা 60 দিনের মধ্যে
সেই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড যাবে, কেউ যদি উইথড্র করে নিল। 2 নম্বর বলছে আফটার অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজেস, মানে কেউ ফার্স্ট রাউন্ডে, এটা তো এই অপশনটা ফার্স্ট রাউন্ডে ছিল, সেকেন্ড রাউন্ডেও তো অটোমেটিক ফ্রিজই হয়ে গেল। তো আফটার অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজেস অ্যান্ড অ্যালটেড সিট, যদি একটা সিটকে অ্যাকসেপ্ট এবং ফ্রিজ করে নিয়েছিলাম, the seat acceptance fees will be transferred to the respective institute after closure of all rounds। অর্থাৎ যে ছেলেটা বা মেয়েটা তোমরা ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্ট করেছিলে কিন্তু তারপরে তোমরা আর ভর্তি হলে না, তাহলে কি হবে, সেই যে ফিজটা, এই ফিজটা ব্যাংকে আসছে না, এই ফিজটা চলে যাচ্ছে যে ইনস্টিটিউটটা তোমার নামে অ্যাপ্রুভ হয়েছিল, সেই ইনস্টিটিউটে চলে যাবে যখন সমস্ত কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে যাবে তারপরে। ইন কেস ক্যান্ডিডেটস ফেল টু ফিজিক্যালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট, যদি কেউ যারা হয়তো অ্যাকসেপ্ট এন্ড ফ্রিজ করেছিল কিন্তু ফিজিক্যালি যেতে পারেনি, তারটাও ক্যান্সেল হয়েছে, তো রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট অ্যান্ড মানে যারা কমপ্লিট করতে পারেনি ফর্মালিটিস, হি অর শি উইল হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্যাট ইনস্টিটিউট ফর এনি রিফান্ড। অর্থাৎ এইবার তোমাকে ইনস্টিটিউটের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমার পয়সা আমাকে দেওয়া হোক, রিফান্ড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর জন্য, এই রিফান্ডের জন্য এই বিষয়ে নট রেসপন্সিবল। অর্থাৎ তুমি রিফান্ড নিয়ে যদি কোনো কমপ্লেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে করতে যাও, তাহলে তারা কিন্তু রেসপন্সিবল নয়, তারা জানিয়ে দিয়েছে। এবার হচ্ছে ই 9.0 ই, এখানে বলা হচ্ছে অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন। অটোমেটিক্যালি সিট ক্যাটাগরি আপগ্রেডেশন হবে ইন সেম ইনস্টিটিউট এন্ড ইন সেম কোর্স। যাই হোক, এরপর আসছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড কি বলেছে, রুলস পাবলিশ সেপারেটলি। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন, এই যে 22 থেকে 25 যখন অ্যাডমিশন হয়ে যাবে, তারপর যে সিটগুলো খালি থাকবে সেটা 26, 27 বা 28 করে তার আলাদা নোটিফিকেশন আসবে, সেখানে সমস্ত রুল লেখা থাকবে, সেটা আমি পরে বলে দেব। তো আমরা এই মপ আপ রাউন্ডের পসিবিলিটি কেন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে প্রথম প্রশ্ন, যে মপ আপ রাউন্ড হবে আপনি কি করে বলছেন। যে প্রবাবল কজেস, মানে কি কি সম্ভাব্য কারণ, আমরা তো মানে পৃথিবীটাই হচ্ছে সম্ভাবনার বেঁচে থাকা, সবকিছু সম্ভাবনা ভেবে ভেবেই বেঁচে থাকে, আশায় বাঁচে চাষা, তো আমরা সম্ভাবনা দিয়ে বাঁচি। তো সম্ভাবনাটা কি, প্রবাবল কজেস কি, যে নিটের রেজাল্ট সবাই বেরিয়েছে, অর্থাৎ নিটের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে, এরপর সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ আছে, তাহলে নিটের রেজাল্টটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর, যেখানে অনেক ছেলেমেয়ের এই জেনপাস থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, যেটা 30 তারিখে ডিক্লেয়ার হবে রেজাল্ট। স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে অনেক ছেলেমেয়ে যারা হয়েছে কি, এইখানে জেনপাসে যারা প্রাইভেটে পেয়েছে, তাদের হয়তো সেই সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই 3 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে পড়ায়, তারা বেটার অপশনের জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে শিফট করে যাবে। অর্থাৎ যারা দু জায়গাতেই পেয়েছে, তাহলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কিছু ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর আছে যে এক্সেপশনালি হাই ফিজ ইন প্রাইভেট, তো এটা অনেকের, এটা যার যার নিজের ব্যাপার, এগুলো হচ্ছে রিলেটিভ ব্যাপার, যে আমার কাছে 5 টাকার হয়তো কোনো ভ্যালু নেই, 5 টাকা আমি যখন তখন যা খুশি করে দিতে পারি, ফেলেও দিতে পারি ইচ্ছা হলে, বাট অনেকের কাছে 5 টাকাটাই মূল্যবান, অনেকের কাছে 500 টাকার কোনো ভ্যালু নেই, অনেকের কাছে 500 টাকা একটা মহামূল্যবান। তো তার জন্য এইগুলো হচ্ছে রিলেটিভ ব্যাপার, যে যাদের কাছে মনে হচ্ছে যে প্রাইভেটে অনেক ফিজ হাই, তারা হয়তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাবে। এর সাথে আছে কিছু ছেলে মেয়ে যারা ভুল করে, না জেনে বা প্রপারলি স্টাডি না করে তারা রং চয়েস ফিল আপ করে দিয়েছিল, সেরকম কিছু ছেলে মেয়ে হয়তো এই কাউন্সিলিং এর থেকে নিজেকে পরবর্তীকালে সরিয়ে নেবে, মানে সিট অ্যালটমেন্ট হওয়ার পরে। তাহলে সম্ভাবনা নিয়ে আমরা বেঁচে থাকি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।